সরকার ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা দ্বিতীয় দফায় বাড়িয়ে নতুন বছর অর্থাৎ ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানিয়েছে, অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় অনেক করদাতা নতুন প্রক্রিয়ায় অভ্যস্ত হতে সময় পাচ্ছেন না। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন করে সময় বাড়ানো হয়েছে। ২০২৫-২৬ কর বছরে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া প্রায় সব ব্যক্তিশ্রেণীর করদাতার জন্যই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যারা অব্যাহতির আওতায় আছেন তারাও চাইলে রিটার্ন জমা দিতে পারবেন। এনবিআর বলছে, করদাতার পক্ষে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। তারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ইমেইল ঠিকানা return@etaxnbr.gov.bd এ পাঠালে ওটিপি ও নিবন্ধন লিঙ্ক পাবেন, যার মাধ্যমে বিদেশে থেকেও সহজে রিটার্ন দাখিল করা যাবে। বর্তমানে দেশে প্রায় ১,১৫,০০,০০০-এর বেশি টিআইএনধারী রয়েছেন। করযোগ্য আয় থাকলে প্রত্যেক টিআইএনধারীর জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক। নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রিটার্ন জমা দিতে হবে। অনলাইনে রিটার্ন দিতে কাগজপত্র আপলোড করতে না হলেও যে সব কাগজপত্রের তথ্য দেওয়া আছে সেই তথ্য সংশ্লিষ্ট কাগজপত্র সংরক্ষণে রাখতে হবে। একই সঙ্গে ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করা যাবে। এনবিআর স্পষ্ট করে বলছে যে ২ দফায় সময় বাড়ানোর পরও নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন না দিলে শাস্তির মুখে পড়তে হবে। দেরিতে রিটার্ন দিলে জরিমানা কর, অফিসে তলব, কর নির্ধারণে জটিলতা তৈরি হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ব্যাংক ঋণ, ট্রেড লাইসেন্স নবায়ন, গাড়ি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন সহ বিভিন্ন সরকারি ও আর্থিক সেবায় সমস্যায় পড়তে হতে পারে। আইন অনুযায়ী চাকরিজীবীরা যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য ভাতা বাবদ ৪.৫ লাখ টাকা পর্যন্ত বা মোট আয়ের ২/৩, যেটি কম করমুক্ত সুবিধা পান। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন না দিলে এই করমুক্ত সুবিধা বাতিল হয়ে যায় এবং ভাতার পুরো অংশ করযোগ্য আয়ের সঙ্গে যুক্ত হয়। ফলে করযোগ্য আয় ও করের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। একই সঙ্গে দেরিতে কর পরিশোধ করলে করের ওপর সুদও গুনতে হয়। এছাড়া নির্ধারিত সময়ের পর রিটার্ন দিলে সঞ্চয়পত্র, শেয়ারবাজার সহ বিভিন্ন খাতে বিনিয়োগের বিপরীতে কর রেয়াত পাওয়ার সুযোগও হারাতে হবে আপনাকে। চলতি কর বছরে বিনিয়োগজনিত কর রেয়াত নির্ধারিত হয়েছে মোট আয়ের ৩%। নিয়ম মাফিক মোট বিনিয়োগের ১৫% বা ১০ লাখ টাকার মধ্যে যেটি কম সেটি পর্যন্ত। নির্ধারিত সময়ের পর রিটার্ন দিলে এই সুবিধা আর কার্যকর হবে না। এছাড়া প্রবাসী আয় বা বিদেশ থেকে আসা আয় সাধারণত করমুক্ত হলেও নির্ধারিত সময়ের পর রিটার্ন জমা দিলে সেক্ষেত্রেও কর আরোপ হতে পারে। সব মিলিয়ে সরকার ও এনবিআর করদাতাদের সুবিধার কথা ভেবে রিটার্ন জমার জন্য বাড়তি সুযোগ দিয়েছে সরকার। তবে এই সুযোগের মধ্যেও দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে আর্থিক ক্ষতি ও আইনি জটিলতা দুটোই অনিবার্য বলে স্পষ্ট বার্তা দিয়েছে রাজস্ব কর্তৃপক্ষ।